সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে গোল টেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব UAE। এই আয়োজনে সহযোগিতা করেছে সেখানে বাংলাদেশ দূতাবাস। এতে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। সেখানে খোলামেলা আলোচনা হয় ভিসা সংক্রান্ত জটিলতা, সার্টিফিকেট জালিয়াতি এবং নারী কর্মীদের নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন প্রসঙ্গে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটিতে কাজের সুযোগ খুঁজতে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে বেশ কিছু প্রবাসীর বিরুদ্ধে। এতে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। সম্প্রতি এ বিষয়ে আমিরাতের শারজায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস আবুধাবির সহযোগিতায় এর আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব UAE। প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ, বিশেষ অতিথি দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান ও অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম। মুক্ত আলোচনায় অংশ নেন আমিরাতের 7টি প্রদেশ থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দরা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা, সার্টিফিকেট জালিয়াতি ও ফেক ডকুমেন্টস তৈরি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মতো বিষয়গুলো। এছাড়াও নারী কর্মীদের নিরাপত্তা প্রদান ও ভিসা প্রতারণার সাথে যুক্ত দালালদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। কর্মক্ষেত্রে সুন্দর আচরণ করতে প্রবাসীদের আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমদ। স্থানীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পরামর্শ দেন বাংলাদেশের কনসাল জেনারেল। পরিশুদ্ধতা প্রথম আগে নিজের মধ্যে থেকে আনতে হবে এবং তারপরে আরেকজনের কাছে পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে নসিহত করা যাবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি যে আমরা যেন এই সমাজে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদেরকে এই মেসেজটা পাঠাতে পারি যে আপনার একটি ভালো কাজ বাংলাদেশের ইমেজ বাড়াবে। আমার যখন দুই একজন এখানকার দুবাইয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা হয়েছে, তারা কিন্তু আমাকে এই বিষয়টা বলেছে যে তোমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেক কিছু দেখি এবং তোমাদের সুযোগ হলে তোমরা তোমাদের কমিউনিটিকে এই বিষয়ে একটু সচেতন করো যে সোশ্যাল মিডিয়ার বিষয়টাতে যাতে আমরা একটু সচেতন থাকি, একটু ব্যক্তিগত বা অন্যান্য যে জায়গায় মিথ্যা তথ্য না ছড়ানো, বিষেধগার না করে একজন আরেকজনের বিরুদ্ধে, সেই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল করি। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মিটিংয়ের যে মূল টার্গেটটা, এই টার্গেট এই রুমের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। যেটা অ্যাম্বাসেডর স্যার বলেছেন যে আমরা প্রতিটা স্টেটেই এই ধরনের প্রোগ্রাম চাই। আশেপাশে যে সমস্ত বাঙালি ভাইরা আছেন সকলকে যদি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যান, তাহলে বাংলাদেশের সকলের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রায় শতভাগ উপস্থিতির জন্য আমিরাত কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।